কাঠফাটা রোদ আর কালবৈশাখীর উন্মাদনা নিয়ে যখন দুয়ারে কড়া নাড়ে বাংলা নববর্ষ, তখন বাঙালির প্রাণে বেজে ওঠে উৎসবের সুর। আর এই উৎসবের আমেজ যেন পূর্ণতা পায় না এক থালা পান্তা ইলিশ ছাড়া। মাটির শানকিতে লাল মরিচ, পেঁয়াজ আর মচমচে ভাজা ইলিশের সেই পরিচিত দৃশ্য এখন পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই ঐতিহ্যের শেকড় কতদূর? এটি কি শুধুই সংস্কৃতি, নাকি আধুনিক শহুরে ফ্যাশন মাত্র? বাস্তবিক অর্থে পান্তা ভাত ছিল গ্রামীণ বাংলার শ্রমজীবী মানুষের, বিশেষ করে কৃষকের সাধারণ খাবার। রাতে বেঁচে যাওয়া ভাত নষ্ট না করে তাতে পানি দিয়ে রাখা হতো, যা পরের দিন সকালে হয়ে উঠত প্রশান্তির প্রধান উৎস। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় ৮০-র দশকের মাঝামাঝি সময়ে ঢাকার রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে প্রথম পান্তা ইলিশের প্রচলন শুরু হয়। এরপরই দ্রুতই তার শহরের মধ্যবিত্তের মধ্যে একটি ট্রেন্ড বা ফ্যাশনে পরিণত হয়। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় অভ্যস্ত মানুষ বছরের এই একটি দিনে অন্তত কৃষিজীবী বাঙালির সাধারণ খাবারের স্বাদ নিতে চায়। এখানে পান্তা কেবল একটি খাবার নয়, বরং শেকড়ের সাথে যুক্ত হওয়ার একটি মাধ্যম। ইলিশ বাঙালির প্রিয় মাছ হলেও বৈশাখী মাসে এটি খাওয়ার পেছনে রয়েছে পরিবেশগত ও আইনগত চ্যালেঞ্জ। বৈশাখ মাস ইলিশের বংশবৃদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়। এ সময় জাটকা নিধন রোধে সরকারিভাবে ইলিশ ধরা ও বিক্রির উপর কঠোর নিষেধাজ্ঞা থাকে। মূলত পহেলা বৈশাখে পান্তা ইলিশের প্রচলন একটি আধুনিক সাংস্কৃতিক সংমিশ্রণ। এটি কোনো ধর্মীয় বা প্রাচীন আবশ্যকতা নয়। ঐতিহাসিকভাবে পান্তা ভাতের সাথে কেবল ইলিশই থাকতে হবে এমন কোনো ধরা বাঁধা নিয়মও নেই, বরং পান্তার চিরচেনা ও আদি অনুষঙ্গ ছিল শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজি, কাঁচামরিচ এবং করকরে পেঁয়াজ। বৈশাখ মানেই নতুনের আহ্বান, জীর্ণতা মুছে নতুনের জয়গান। খাবারের থালায় ইলিশ থাক বা না থাক, বাঙালির উৎসবের মূল শক্তি হওয়া উচিত সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শেকড় সন্ধানী চেতনা। রুবায়াত তানজুম, দেশ টিভি।